দিকে না না প্রতিনিধিত্ব করে যান। বল করলেন কিন্তু ফুল মারা হলো না। বল করলেন শামসুর রহমান শুভ সম্মানে দেশ চালিয়েছিলেন। বড় একটা বিরিয়ানি বাজার আজকে এখানে আসলে প্রথম আসন ধরিতে, তো খুব ভালো লাগছে যে প্রচুর দর্শক এসেছে এখানে খেলা দেখতে এবং অনেক ট্যালেন্টেড ক্রিকেটার আছে আপনাদের এই লোকাল ক্রিকেটাররা। তো আশা করবো এই ধরনের টুর্নামেন্ট যত বেশি হবে এবং যত এই ধরনের টুর্নামেন্ট বেশি হলে এখান থেকে অবশ্যই একসময় যেমন রাজন ছিল, তারপর হিরাই হলক ভাই, তারপর এমন দুনিয়ান নাজমুল হোসেন পাঁচটার ক্রিকেটার ছিল কিন্তু আমরা যখন ন্যাশনাল টুর্নামেন্ট খেলেছি। তো এখন কিন্তু এইভাবে শুধু অন্যরকম রাজনীতি তাও রেগুলার হচ্ছে না। তো আশা করি সেজন্য পারফরমেন্স করে বাংলাদেশ টিম রেগুলার হয়, এটাই আশা করি। এবং এখান থেকে যেন আরো ক্রিকেটার আসলে বাংলাদেশের জন্য খেলে, এটাই আশা করবো। খেলাটা শেষ হোক। সম্মানিত প্রধানমন্ত্রী এবং সেই মাননীয় হুইপ মহোদয় বাংলাদেশ জাতীয় সংসদ এবং পরিষদের চেয়ারম্যান সভাপতি এবং আরো অন্যান্য চেয়ারম্যান কখনো এই মাঠে হয় নাই, যদিও একটা ফুটবল খেলা শুরু হয়েছিল সেটা ফাইনাল খেলাটি সমাপ্ত হয় নাই। তাই খেলাটিকে আমি এবং এই খেলা আয়োজকদের আমি আমার দলের পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং প্রধান অতিথি মাননীয় হুইপ মহোদয় এবং বিশেষী অতিথিবৃন্দ এবং খেলোয়াড়রা আমার সালাম আদাব এবং নববর্ষের শুভেচ্ছা। আজকে যে খেলা আমরা বসে দেখলাম, এইরকম খেলা মাঝে মধ্যে হয় তাহলে আমরা মনোবল থাকে এবং আমরা ছেলেদের মনোবল ভালো থাকে মাঝে কাজে খেলোয়াড়বৃন্দ, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে ক্লাব আমি কৃতজ্ঞতা জানাই যে আমার নামে তারা এই সুন্দর খেলার আয়োজন করেছে সেজন্য, এবং আজকের এই চূড়ান্ত খেলা সুন্দরভাবে আন্তর্জাতিক মানের খেলা এখানে দর্শকদের তারা দর্শককে তারা উপহার দিয়েছে, সেজন্য আমি ক্লাবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি মনে করি এইরকম খেলাধুলার আয়োজন করলে আমাদের যুব সমাজ তাদের স্বভাব চরিত্র বদল করতে পারবে। আর বিশেষ করে ক্রিকেট খেলা এইভাবে ঘন ঘন আয়োজন করলে আমাদের এখান থেকে জাতীয় টিমে খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে এবং তাদের খেলায় তাদের অংশগ্রহণ করেছে। আমাদের চাপাতে ইতিমধ্যে সে নিউজিল্যান্ডের বর্তমানে জাতীয় টিমে আছে। এরকম দেরিতেও আমরা চাই এই খেলাধুলার মাধ্যমে দূর থেকেও বের হয়ে আসুক, তারা জাতীয় টিমে অংশগ্রহণ করুক। ইনশাআল্লাহ
এইভাবে খেলাধুলা আয়োজন করলে এটা সম্ভব হবে। আজকে এই খেলার আয়োজন করা হয়েছে, মাঠের জন্য দাবি করা হয়েছে। আমি এই মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তরিত করার জন্য পরিকল্পনা আমাদের আছে। সরকার একটা বাধ্যবাধকতা করে দিয়েছে, এটা বলা দরকার যে কোন প্রতিষ্ঠানের মাঠকে সরকারিভাবে মিনি স্টেডিয়াম করা যাবে না, এরকম একটু বাধ্যবাধকতা আছে। যে কারণে আমি চেষ্টা করছি যে এটা প্রতিষ্ঠানে হলেও যাতে প্রতিষ্ঠানে কোনো বাধা বিপত্তি না থাকে, এরকম একটা লিখিত দিলে পরে হয়তো তারা এটা মিনি স্টেডিয়াম করবে। যে কারণে আমরা প্রতিষ্ঠান থেকে লিখিত একটা নিয়ে যাবো, মিনিস্ট্রিতে সেটা দিলে হয়তো তারা এটা মিনি স্টেডিয়াম করা হবে। এবং আরো যেটা দাবি করা হয়েছে নেটের দাবি, আমরা সেই নেটের দাবি পূরণ করবো ইনশাআল্লাহ। এবং খেলার মান যাতে আরো উন্নত হয় সেদিকে। আর আজকে বিশেষ করে বাচ্চা তিনি অনেক খেলোয়াড় আকারে খেলেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই নির্বাচনের পক্ষ থেকে। আমার এই নির্বাচনী এলাকায় যারা এসে সুন্দর খেলা পরিদর্শন করেছেন এবং দর্শকদের আনন্দ দিয়েছেন, সেজন্য নির্বাচনের পক্ষ থেকে জাতীয় দলের খেলোয়াড়দেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে খেলায় রানা ক্লাব এবং চ্যাম্পিয়ন উভয় টিমকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।